الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا। সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يطع الله والرسول فأولئك الذين مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري۔ وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل سيد محبته محمد وعلى آل سيدنا পড়ার বাড়ি রং সাজাইয়া নিজের বাড়ি অন্ধকার থাকবে না তোর বাহাদুরি যাইতে হবে গুরের পার। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দানিশীন মা বোনেরা, সকলের নিকট আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মহান রব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জিলকদ মাসের প্রথম জুমায় আমাদেরকে মসজিদে আসার বসার সুযোগ দিয়েছেন। আমরা শুকরিয়া আদান সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম জিন্দা নবীর কদম মুবারকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের এই মজলিসের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছে দেন, সকল আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নিসার 69 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে শ্রবণ করার, তদনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মহান রব্বুল আলামিন সূরাতুন নিসার 69 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইউতিইল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত চার দল ব্যক্তিদেরকে দান করেছেন। এক নাম্বার হলো নবীগণ, দুই নাম্বার হলো সিদ্দিকগণ, তিন নাম্বার হলো শুহাদায়ে কেরাম, চার নাম্বার হলো আউলিয়ায়ে কেরাম। এই ব্যক্তিদের সাথে তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, তাদের এই ব্যক্তিদের সাথে থাকাটাই হলো তারা উত্তম সঙ্গী। এরা হলো এই চার দল লোক হইল সর্বোত্তম সঙ্গী। ওয়া হাসুনা উলাইকা রাফিকা। মানুষদের মধ্য থেকে একদল মানুষ আছেন নবী কিংবা রাসূল, একদল মানুষ আছেন সিদ্দিক, একদল মানুষ আছেন শুহাদায়ে কেরাম, একদল মানুষ আছেন আউলিয়ায়ে কেরাম। আমরা নবীদের যুগ পাই নাই। সিদ্দিক আছেন, শুহাদায়ে কেরাম আছেন, আউলিয়ায়ে কেরাম আছেন। আমরা তাদের সঙ্গী হতে হবে, কারণ তারাই হলো উত্তম বন্ধু। ওয়া হাসুনা উলাইকা রাফিকা। তো আল্লাহ বলেন, যারা আল্লাহর আনুগত্য করে এবং রাসূলের আনুগত্য করে, ওয়া ইউতিইল্লাহ ওয়ার রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, আর এই চার দল ব্যক্তিদের সাথে সম্পর্ক করে, কারণ এই চার দল ব্যক্তিকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, এরাই হলো মানুষের জন্য উত্তম বন্ধু, মানুষের সর্বোত্তম বন্ধু। আর মানুষের সর্বোত্তম বন্ধু এই চার দল ব্যক্তিকে তখনই পাবে যখন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। তাহলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য ব্যতীত, আল্লাহ এবং তার রাসূলের বিধিবিধান না মানা ব্যতীত আউলিয়ায়ে কেরাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুহাদায়ে কেরাম, সিদ্দিকগণ তাদের প্রিয় বন্ধু হওয়া যাবে না। আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে। আনুগত্য কি? ইতাআত, অনুসরণ করা, অনুকরণ করা, ফলো করা। আপনি যদি রাস্তাতে আইটা যান, আপনারে দেখে দেখে যদি আমি হাঁটি, এটা বলে ফলো, অনুসরণ করা। আপনি যাইতেছেন, মনে করেন এই আহমদ থেকে ঢাকা যাবেন, আমি ঢাকার রাস্তা চিনি না, কারণ আমি যে আপনাকে অনুসরণ করে ওইটা ঢাকা যাইতেছি। আপনি যে বাসে উঠছেন, আমি সেই বাসে উঠছি, আপনি যে সিএনজি ধরছেন, আমি সেই সিএনজি ধরছি, আপনি যে জায়গায় থামছেন, আমি তত জায়গায় থামছি। তা আপনি চিনেন, আমি চিনি না। আপনি চিনেন বিদায় আপনাকে অনুসরণ করে যে আমি যাইতেছি, এটা হলো আনুগত্য, অনুসরণ। তো আল্লাহ এবং তার রাসূল যে বিধিবিধান দিয়েছেন, যেই নিয়ম নীতি দিয়েছেন, সেই নিয়ম নীতি বিধিবিধানের আমরা অনুসরণ, অনুকরণ, আনুগত্য করতে হবে। যদি আল্লাহ এবং তার রাসূলের দেওয়া বিধিবিধানের অনুসরণ, অনুকরণ, আনুগত্য আমরা না করি, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আরাফের মধ্যে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অসংখ্য পুরুষ এবং জিন দিয়া, অসংখ্য মানুষ এবং মানব এবং দানব দিয়া আমার জাহান্নামকে পরিপূর্ণ করে দিব। কোন সমস্ত মানুষ এবং জিন দিয়ে
আল্লাহ জাহান্নাম পরিপূর্ণ করে দিবেন। আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যেই সমস্ত মানুষ আমার বিধিবিধান বুঝার পরে হয় আমি বুঝি না, শোনার পরে হয় আমি শুনছি না, দেখার পরে হয় আমি দেখছি না, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল, এর চাইতে আরো নিকৃষ্ট, উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, এরাই হলো পাপিষ্ঠ ফাজার ফুজ্জার মানুষ, এরাই হলো অপরাধী মানুষ, এরাই হলো জাহান্নামী মানুষ। তো আল্লাহর আনুগত্য, আল্লাহর রাসূলের আনুগত্য যদি না করেন, আল্লাহর বিধিবিধান, আল্লাহর আদেশ নীতি নিয়ম নীতি যদি না মানেন, অমান্য করেন, তাহলে আপনি সৃষ্টির মধ্যে অদম, আপনার পশুরত্বর চাইতে আরো খারাপ অবস্থা। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা পশুর মতন, বালহুম আদাল, এর চাইতে আরো খারাপ, এর চাইতে আরো নিকৃষ্ট। কারণ আল্লাহর যে বিধিবিধান নিয়ম নীতি আমাদেরকে দিয়েছেন, আমাদের স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন, যেই নিয়ম নীতি আমাদেরকে চলার জন্য দিয়েছেন, আমাদের জন্য কি কি নিয়ম নীতি ভালো, কোন কোন নিয়ম নীতি উপযুক্ত, কোন কোন নিয়ম নীতি আমাদের জন্য প্রযোজ্য, এটা আল্লাহ ভালো করে বুঝই দিয়েছেন। আমরা যদি চেষ্টা করি আল্লাহর নিয়ম নীতির বহির্ভূত চলতে পারবো, কিন্তু সেই নিয়ম নীতির বহির্ভূত চলার কারণে দুনিয়াতেও লাঞ্ছিত হব, আখেরাতেও লাঞ্ছিত হব। দুনিয়াতেও অভিশপ্ত জীবন, পরকালেও অভিশপ্ত জীবন হবে। আমার আলোচনার বিষয় হলো রাসূলের সুন্নতের অনুসরণ, মানে রাসূলের নিয়ম নীতির অনুসরণ করা, এটার উপরে আলোচনা। রাসূলের সুন্নতের অনুসরণ কি? রাসূল যেই তরিকায় আমাদেরকে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল অর্থাৎ ইবাদত বন্দেগীর যে নিয়ম নীতি বিধিবিধান দেখায় দিয়া গেছেন, সেই বিধিবিধান অনুযায়ী আমাদেরকে চলা, আমাদেরকে সেই বিধিবিধান অনুযায়ী আমরা সেই বিধিবিধান মান্য করাটাই হলো সুন্নত, রাসূলের অনুসরণ করা, মানে রাসূলের তরিকার অনুসরণ করা। ইবাদতের ক্ষেত্রে যেমন নামাজের ক্ষেত্রে রাসূল আমাদেরকে এভাবে রুকু করেন, এভাবে সেজদা করতে হবে, এভাবে দাঁড়াতে হবে, এভাবে শিক্ষা দিয়েছেন। নামাজের ওয়াজিব শিক্ষা দিয়েছেন, নামাজের নফল শিক্ষা দিয়েছেন। এই যে নিয়ম নীতি শিক্ষা দিয়েছেন, সেই নিয়ম নীতি অনুযায়ী আমরা চলা, এটা হলো রাসূলের সুন্নত অনুযায়ী চলা। এটা ইবাদতের ক্ষেত্রে বিশেষ করে। এবং ওয়া ইত্তিবাইস সাহাবাতিল কিরাম ওয়াল আইম্মাতিল ওয়াল মুজতাহিদিন আল ইজাম ফিশ শরিয়াতি ওয়াত তরিকাতি আইজান মিন ইত্তিবাই আলাইহিস সালাতু ওয়াস সালাম লিআন্নাহু আমারা লিইত্তিবাইহিম। এবং মুজতাহিদিন উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম মানে ইমামগণ, এবং সাহাবায়ে কেরাম, যে আদেশ, তাদের যে তরিকা, তাদের যে শরীয়ত বিধিবিধান, সেগুলার অনুসরণ করা। কারণ লিআন্নাহু আমারা বিইত্তিবাইহিম, কারণ নবীজিও নির্দেশ করেছেন তোমরা আমার সাহাবায়ে কেরাম, আমার ইমাম এবং আমার মুজতাহিদিন, ইমাম যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করো। তাহলে আল্লাহর বিধিবিধান নিয়ম নীতি আমাদেরকে অনুকরণ করতে হবে। আল্লাহর বিধিবিধান নিয়ম নীতি অনুসরণ কিভাবে করতে হবে? মন গড়া মতো না রাসূলের দেখানো মতো? রাসূলের দেখানো মতো। রাসূল যেভাবে শিক্ষা দিয়েছেন যেই নিয়ম নীতি, সেই নিয়ম নীতি সেইভাবে পালন করাটাই আমাদের আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা। এজন্যই নবীজি বলেছেন মান আতানি ফাকাত আতা আল্লাহ, যে ব্যক্তি আমি নবীর অনুসরণ করে, ইতাআত করে, সে যেন আল্লাহর ইতাআত করে, আল্লাহর অনুসরণ করে। ওয়ামান আসানি ফাকাত আসাল্লাহ, যে আমার বিরুদ্ধাচরণ করে, সে যেন আল্লাহর বিরুদ্ধাচরণ করে। ওয়ামান আতা আমিরি, যে আমার আমিরের অনুসরণ করে, ফাকাত আতানি, সে যেন আমি নবীর অনুসরণ করে। ওয়ামান আসানি আমিরি, যে আমার আমিরের, আমার খলিফার বিরুদ্ধাচরণ করে, সে যেন ফাকাদ আসানি, আমি নবীর বিরুদ্ধাচরণ করে। তাহলে আল্লাহর আনুগত্য করতে গেলে নবীর আনুগত্য করতে হবে, আর নবীর আনুগত্য করা মানেই আল্লাহর আনুগত্য করা।
নবীর বিরুদ্ধাচরণ করা মানে আল্লাহর বিরুদ্ধাচরণ করা। নবীর আমিরের, নবীর খুলাফায়ে রাশিদিনদের যে বিধিবিধান আছে তারাও যেভাবে আমাদেরকে দেখাইছেন, তার অনুসরণ করা মানে নবীর অনুসরণ করা। তাদের বিরুদ্ধাচরণ করা মানে নবীর বিরুদ্ধাচরণ করা। এজন্য নবীজি এক হাদিসে সংক্ষিপ্ত ভাষায় বলেছেন, আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা কিলা ওয়া মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত, নবী বলেন আমার সমস্ত উম্মত জান্নাতে চলে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীর সমস্ত উম্মত কি যাবে? জান্নাতের মধ্যে চলে যাবে। ইল্লা, তবে একটু কিন্তু আছে। কিন্তুটা কি? ইল্লা মান আবা, আমার ওই সমস্ত উম্মতরা জান্নাতে যাবে না। তো সাহাবায়ে কেরাম বলেন কিলা ওয়া মান আবা, ইয়া রাসূলুল্লাহ, আবাকে? আবা মানে হলো অস্বীকার করা, যারা আমি নবীকে অস্বীকার করে। তো নবী বলেন কাল আমান আতানি দাখালাল জান্নাহ, যে আমাকে অনুসরণ করছে সে জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, যে আমি নবীর বিরুদ্ধাচরণ করেছে সে জাহান্নামের মধ্যে চলে যাবে। তাহলে যারা নবীকে মানছে তারা জান্নাতি, যারা মানে নাই তারা জাহান্নামী। আবু বকর নবীজিকে মানছে, জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীকে মানছে, জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে মানছেন, তারা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। আবু লাহাব নবীকে দেখেছে, আবু জেহেল নবীজিকে দেখেছে, উতবা সাহেবা নবীজিকে দেখেছে, আবুল বুখতারি নবীজিকে দেখেছে, উবাই ইবনে খালফ নবীকে দেখেছে, কিন্তু মানে নাই। জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। যারা নবীকে মানছে জান্নাতি, যারা নবীকে মানে নাই জাহান্নামী। এখন মানাটা কি? মন গড়া মানা না নবী যেভাবে বলছেন সেভাবে মানা? নবী যেভাবে বলছেন সেভাবে মানতে হবে। আবু জেহেল উতবা সাহেবা নবীরে মানত, হয়তো মুখের ফুত, আব্দুল্লাহর ফুত, মুহাম্মদ, এতটুক মানত, কিন্তু রসুল হিসাবে মানত না। আল্লাহর দেওয়া যে বিধিবিধান সেই বিধিবিধান মানত না। নবীজির দেওয়া যে আপনার নিয়ম কানুন সেই নিয়ম কানুন মানত না। আর আবু বকর সিদ্দিক নবীজিকে মানত, মন গড়া না, নবীজি যেভাবে বলেছেন সেভাবে, নবীজির যেই বিধান যেভাবে এসেছে সেইভাবেই তিনি সেভাবে সকল সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, উম্মাহাতুল মুমিনিন, সমস্ত সাহাবায়ে কেরাম সেভাবে মেনেছেন, সেজন্য সবাই জান্নাতি। কিয়ামত পর্যন্ত নবীজি সংক্ষিপ্ত ভাষায় বলেছেন, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে সমস্ত উম্মত জান্নাতি, তবে আবা ব্যতীত। তো সাহাবায়ে কেরাম বললেন আবাকে? নবীজি বললেন আবা হলো ওই সমস্ত লোক যারা আমি নবীকে অনুসরণ করে না। যারা নবীজিকে অনুসরণ করে না তারা হলো আবা, মানে এরা হলো অস্বীকারী। ওই যে শয়তান অস্বীকার করেছিল আল্লাহ, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তানকে যখন আল্লাহ যখন বললেন শয়তান তুমি আদমরে সিজদা করো, শয়তান অস্বীকার করলো, আবা অস্বীকার করলো, ওয়াস্তাকবারা এবং অহংকার করলো। আল্লাহ বললেন ওয়া কানা মিনাল কাফিরিন, তুই তো কাফের। তো নবীজি বললেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, তবে ওই সমস্ত উম্মত জান্নাতে যাবে না যেই সমস্ত উম্মতরা আমি নবীজিকে মানে না। তাহলে নবীজিকে অনুসরণ করতে হবে, আনুগত্য করতে হবে। এই জন্য আল্লাহ সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে বলছেন ওয়ামাই ইউতিইল্লাহা ওয়ার রাসূলা, যারা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করে। আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করা, আল্লাহর অনুসরণ করা মানে রাসূলের অনুসরণ করা, রাসূলের অনুসরণ করা মানে আল্লাহর অনুসরণ করা। রাসূলের অনুসরণ করা সুন্নতের ক্ষেত্রে হলো, এর মাফহুমটা হলো মাফহুমুন ইত্তিবাই সুন্নতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করার এর মর্ম কথা হলো, মূল কথাই হলো
যে রাসূলুল্লাহ ইসলাম যেভাবে যে ইবাদত বন্দেগী কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নত কোনটা নফল যেভাবে যে নিয়ম নীতি দেখায় দিয়া গেছেন সেই নিয়ম নীতি অনুযায়ী সেই বিধানগুলা পালন করা। এখন রাসূলের যে নিয়ম নীতি আমাদেরকে দিয়েছেন এর মধ্য থেকে অসংখ্য অগণিত নিয়ম নীতি, এটা আমাদের সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে নিয়ম নীতি দিয়েছেন। একটা পারিবারিক নিয়ম নীতির কথা বলি। পারিবারিক নিয়ম নীতির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুন নিসার 11 নম্বর আয়াতে বলেন, পরিবারের সম্পত্তি যখন বাবা মারা যাবে তখন পুরুষে পাইবে 2 অংশ, নারী পাইবে 1 অংশ। অর্থাৎ সমস্ত সম্পত্তির 3 ভাগের 1 ভাগ পাইবে মেয়ে, 2 ভাগ পাইবে ছেলে। এই বিধান কার? আল্লাহর বিধান। কার বিধান? দিয়েছেন নবীজির মাধ্যমে। এটা হলো নবীজির সুন্নাহ, নবীজির বিধিবিধান, তরিকা। এটা নবীজির আল্লাহর বিধান, নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন পারিবারিক জীবনে সম্পত্তির ক্ষেত্রে আপনার মেয়ে পাইবে 3 ভাগের 1 অংশ, ছেলে পাইবে 2 অংশ। মানে একজন ছেলের সমান 2 জন নারী, 2 জন আপনার মেয়ে পাইবে যত সমান একজন পুরুষ পাবে তত সমান। এটা হলো ইসলামের বিধান, এটা হলো আল্লাহর দেওয়া বিধান, এটা হলো রাসূলের দেওয়া সুন্নত পারিবারিক ক্ষেত্রে। তাহলে এই বিধানটা যদি আমরা অস্বীকার করি, এটা যদি মানি না, একটা বিধানের কথা বললাম, বলে এই বিধান মানি না, আমরা সমান সমান চাই, নারী পুরুষ সমান সমান চাই, তাইলে আমরা কি জান্নাতে না জাহান্নামে? আগে এটা বলেন। জাহান্নামী। কেন জাহান্নামী? নবীজি বলছেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, ওই সমস্ত উম্মত নয় যেই সমস্ত উম্মতরা আমি নবীকেও কি করে? অস্বীকার করে। নবীকে অস্বীকার করা মানে হইল নবীর বিধিবিধানকে অস্বীকার করা। তো নবীজির বিধান, আল্লাহর দেওয়া বিধান হলো সম্পত্তির ক্ষেত্রে নারী পাইবে 3 ভাগের 1 ভাগ, পুরুষ পাইবে 2 ভাগ। মানে আমরা যদি হই বলে না, আমরা ভাইব সমান সমান, সমান অধিকার। আমরা দেশে কিন্তু সমান অধিকারের আন্দোলন চলতেছে, জানেন কিনা আপনারা জানি না, এই জন্য আলোচনাটা আনলাম। আমরা দেশে একজন নারী শিক্ষিত ছিল, ওই ম্যাডামের নাম হইল তসলিমা নাসরিন। এই তসলিমা নাসরিনে যুক্তি দিয়েছিল যে নারী এবং পুরুষ, ছেলে এবং মেয়ে একই মায়ের সন্তান, একই বাবার সন্তান। বাবা মারা গেলে সম্পত্তির 2 ভাগের 3 ভাগের 2 ভাগ পাইলিব ছেলে আর 1 ভাগ পাইব মেয়ে। এটা নারীর প্রতি জুলুম করা হয়েছে। কেন? যুক্তি কি? যুক্তি হইল একজন পুরুষ চলতে গেলে যেমন তার খাবার দাবারের প্রয়োজন, নারী চলতে গেলেও খাবার দাবারের প্রয়োজন। একজন পুরুষের যেমন শরীর আছে, তার শরীরের জামা কাপড় পরতে হয়, একজন নারীরও জামা কাপড় পরতে হয়। একজন পুরুষের যেমন চাহিদা আছে হাট বাজারে যাওয়ার, আকর্ষণীয় জিনিস কিনে আনার, নারীরও ঠিক তদ্রুপ অধিকার আছে। সুতরাং ইসলামে নারীর প্রতি জুলুম করেছে, নারীকে দিয়েছে 1 অংশ, পুরুষকে দিয়েছে 2 অংশ। যুক্তিটা খুব সুন্দর না? খুব সুন্দর, যুক্তিযুক্ত কথা। নারী এবং পুরুষ, ছেলে এবং মেয়ে একই বাবার সন্তান, তো নারীর যা যা প্রয়োজন পুরুষেরও তা তা প্রয়োজন, তাহলে নারী কম কেন পাবে? দেখলো তার যুক্তি। আর আল্লাহর এমন কোনো বিধান নাই যে বিধান অযৌক্তিক, সমস্ত বিধান আল্লাহর যৌক্তিক। আর যদি অযৌক্তিকও হয়, মনে করেন কোনো বিধান, যে কোনো বিধান আল্লাহর অযৌক্তিক, আপনি যখন ঈমান আনছিলেন আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, ঈমান আনার সাথে সাথে আপনি কি হয়েছেন? মুসলিম হয়েছেন। মুসলিম মানে আত্মসমর্পণকারী, যে আল্লাহ এবং তার রাসূলের কাছে আত্মসমর্পণ করছে তাকে বলা হয় মুসলিম। আল্লাহ এবং তার যত বিধান আছে সব বিধান আমি নির্দ্বিধায়, বিনা প্রশ্নে সমস্ত নিয়ম নীতি আমি মান্না নিলাম, এই কথা বলার নাম হইল মুসলিম। তাহলে আল্লাহর যে বিধান আছে সেই বিধানের উপর কোনো প্রশ্ন ছাড়াই আমি মানতে হবে, মানলে আমি মুসলিম। না মান্য যদি প্রশ্ন তুলি
যুক্তিকতা দেখায় এই বিধান অযৌক্তিক হয়েছে, এই বিধান যুক্তিক হয়েছে, তাহলে এটাই হলো অস্বীকার করার নামান্তর। তো আল্লাহর যত সমস্ত বিধিবিধান আমাদেরকে দিয়েছেন, সমস্ত বিধিবিধান যুক্তি ছাড়া মানতে হবে। এখন আসেন যুক্তির দিক দিয়েও, একজন ছেলে এবং একজন মেয়ে একই বাবার সন্তান, ছেলে পায় এক অংশ, মেয়ে পায় এক অংশ, ছেলে পায় দুই অংশ। তার যুক্তিযুক্ত কথা কি? যুক্তিযুক্ত কথা হলো, একজন পুরুষ যখন জন্ম নেওয়ার পর সে যখন বালেগ হয়ে যায়, সাবালক যখন হয়, পরিপূর্ণ বয়স্ক হয়, বালেগ হওয়ার পর তার চাহিদা মিটানো, তার জামা কাপড়, পড়া লেখা সবগুলার দায় দায়িত্ব নিজের উপর। কার উপর? নিজের উপর। যখন বালেগ হবে তখন ছেলের সম্পূর্ণ প্রয়োজন মিটানো, এই দায়িত্বটা কি বাবার উপর থাকে না ছেলের উপর? ছেলের উপর, ইসলামী বিধান অনুযায়ী। আর একজন মেয়ে যখন বালেগ হয়, বালেগ হওয়ার থেকে একদম বিবাহ দেওয়ার আগ পর্যন্ত তার খাওয়া দাওয়া, উঠা বসা, চাল চলন, খরচ মরচ যা আছে সব দায়িত্ব হইল বাবার উপর। সমস্ত দায়িত্ব কার উপর? বাবার উপর। একবারে বিয়া দেওয়ার আগ পর্যন্ত যত খরচ আছে সব প্রয়োজন সে মিটাইব, বাবা মিটাবে। যখন এই মহিলাটা বিবাহিত হইল, বিবাহিত হওয়ার পর মৃত্যুর আগ পর্যন্ত যে স্বামীর ঘরে থাকবে, সমস্ত প্রয়োজন মিটানো ওয়াজিব হলো স্বামীর উপর। দায়িত্ব এখন কার উপরে? স্বামীর উপর। যদি স্বামী মারা যায়, সন্তান যদি থাকে, তাহলে সেই দায়িত্বটা সন্তানের উপর। আর পুরুষ যখন বালিক হইল, বালেক হওয়ার পর থেকে নিজের দায়িত্ব নিজের। এখন নিজের খরচ মরচ যা আছে সে নিজের টাকা রুজি হইলে সে নিজে খরচ করতে হবে। এই পুরুষ যখন, তার যদি কোনো বোন থাকে, বাবা না থাকে, তাহলে সেই বোনকে বিবাহ শাদী, লালন পালন সব দায়িত্ব কার উপর? ভাইয়ের উপর। তাহলে ভাইয়ের একটা খরচ হইল, বাবা না থাকলে বোন যারা থাকবে সমস্ত বোনের প্রয়োজন মিটানো, মায়ের প্রয়োজন মিটানো, খাবার দাওয়ার, পোশাক টোশাক যা আছে সবগুলা দেওয়া কার দায়িত্ব? বিয়ার আগ পর্যন্ত ভাইয়ের দায়িত্ব। বাইরে হইলো একটা খাত খরচার। বিয়া যখন দিব, বিয়ার সম্পূর্ণ খরচ বাইয়ে দিতে হবে। এখন তার বালেগ হওয়ার পর থেকে তার খরচের দায়িত্ব, 1 নাম্বার নিজের দায়িত্ব, 2 নাম্বার বইনের দায়িত্ব নিল, 3 নাম্বার যদি মা তাকে, বাবা যদি মারা যায়, তাহলে এই মায়ের দায়িত্বটা খেয়ে নিব? ফুতে নিব। তাহলে ফুতের খরচের ফত কয়টা? 3 খান ফত। কয়খান ফত খরচের? পুরুষের খরচের খাত হইল 3টা। 1 নম্বর হইল নিজের ব্যয়ের খাত, 2 নাম্বার হইল বালেগ হওয়ার পর থেকে নিজের দায়িত্বটা। কিন্তু মহিলা কিন্তু বালেগ হওয়ার পর থেকে, বালেগ হওয়ার আগে সর্ব অবস্থায় স্বামীর উপর নাইলে ছেলের উপর, ফরার উপরে খাইয়া চলে যে এক কথায়। এটা জন্ম থেকে একবার মৃত্যুর পর্যন্ত কার উপর? ফরার উপরে। বিয়ার আগ পর্যন্ত বাবের উপরে, বিয়ার পর একবার মরবার আগ পর্যন্ত স্বামীর উপরে অথবা ছেলের উপরে, অর্থাৎ ফরার উপরে। নিজের কোনো আপনার প্রয়োজন মিটানোর নিজের কোনো খরচ নাই, ফরার দায়িত্বটাই হলো পুরুষের। আর পুরুষ যখন বালিগ হইল তখন 1 নাম্বার নিজের দায়িত্ব, 2 নাম্বার বিবাহ হলে স্ত্রীর সম্পূর্ণ ভরণ পোষণের দায়িত্ব কার? যে পুরুষ বিয়া করছে সেই পুরুষের। না বাপে ফাল তো? বাপে ফালার একটি কারো অধিকার নাই, বলে পুতের বউরাই নাম এটা দিতাম বইটা দিতাম, এটা সম্পূর্ণ দায়িত্ব হইল স্বামীর। তাহলে পুরুষ যখন বালেগ হইল, বালেগ হওয়ার সাথে সাথে বিবাহ যখন বাবে করাইয়া দিল, তখন সম্পূর্ণ দায়িত্ব আসে কার উপর? এই পুরুষের উপর। একজন মহিলাকে যখন বিবাহ করলে, এই মহিলার যত খরচ হবে প্রয়োজনটা মিটাইবে কে? স্বামী মিটাইবে। এটা হলো 1 নাম্বার খরচ। 2 নাম্বার হইলো তার বোন যদি থাকে, এই বোন যে বিয়া শাদী দেওয়ার সম্পূর্ণ খরচ পুরুষের। 3 নাম্বার হইলো মা যদি থাকে, যদি বাপ না থাকে, এই মায়েরও সম্পূর্ণ খরচ মিটানোর দায়িত্ব কার? পুরুষের। তাহলে পুরুষের কমপক্ষে 3টা ব্যয়ের খাত আছে, নিজেরটা ছাড়া ওই। আর মহিলার ব্যয়ের খাত কয়টা? একটাও নাই।
বিয়ার আগেও নাই, বিয়ার পরেও নাই। একবার মরবার দিন পর্যন্ত খাফনটা পর্যন্ত নিজের না, এটা স্বামীর দায়িত্ব, স্বামী দিতে হবে। স্বামী না থাকলে সন্তানে দিবে, এটা সন্তানের দায়িত্ব। তাহলে যেই নারী কোনো খরচ ব্যতীত, তার ব্যয়ের কোনো খাতই নাই, স্বামীর বাড়িতে থাকলে স্বামীর দায়িত্ব, বাপের বাড়িতে থাকলে বাপের দায়িত্ব, এই মহিলা যে জায়গা 3 টাকার মধ্যে 1 টাকা পাইল, আর যেই পুরুষের বালক হওয়ার পরই তার স্ত্রীর দায়িত্ব নিল, ছেলে মেয়ের দায়িত্ব নিল, বোনের দায়িত্ব নিল, মার দায়িত্ব নিল, তার খরচের খাতের শেষ নাই, সেই পুরুষের 2 টাকা পাইলেও তার ব্যয়ের খাত বেশি, বেশি পাইয়াও তার খরচ যেটা হয় এটা বেশি পাইয়াও আরো বেশি খরচ হয়। এজন্য বেশি যে পাইছে, বেশি পাওয়াটা অযৌক্তিক না, যৌক্তিক। এবার আসেন মহিলারা খালি এটা মনে করে বাপের কাছ থেকে পাইল 1 অংশ সম্পত্তি। স্বামী যদি মারা যায়, স্বামীর 4 ভাগের 1 ভাগ সম্পত্তি অথবা 6 ভাগের 1 ভাগ সম্পত্তি পাইব স্ত্রী। আর ছেলে যদি মারা যায়, ছেলের সম্পত্তি তো মায়ে অংশীদারিত্ব আছে। তাহলে একজন পুরুষ মারা গেলে যদি স্ত্রী হয় তাহলে তার সম্পত্তির মধ্যে পায়, যদি মেয়ে হয় তাহলে পুরুষের সম্পত্তির মধ্যে পায়, যদি বাপ মারা যায় তাহলে তার সম্পত্তির মধ্যে নারী পায়। আর একজন পুরুষ যখন শুধু তার বাবা মারা যাইবে তখন পাইবে, মা মারা গেলে তখন পাইবে, দাদা মারা গেলে তখন পাইবে। এবং নারী আরেকটা জিনিস এক্সট্রা পায়, এটা হলো মোহর, এটা স্বামীর কাছ থেকে পায়। তাহলে নারী যদি মেয়ে হয় তাহলে বাপের কাছ থেকেও পাইল, আবার স্বামীর কাছ থেকেও বিবাহ হওয়ার পর খাবিন হিসাবে 3 লাখ, 5 লাখ, 10 লাখ পাইল। এ কম পাইছে না বেশি পাইছে? বেশি পাইছে, কিন্তু তার ব্যয়ের কিন্তু খাত একটাও নাই। আমি 1 টাকা পাইছি, মনে করেন 2 ব্যক্তি বাজারও গেছে, বাজারে যাওয়ার পর এক ব্যক্তির কাছে আছে 1 টাকা, আর এক ব্যক্তির কাছে 5 টাকা। এখন 5 টাকা যে ব্যক্তির কাছে, এটা 5 ধরনের বাজার হয়ে নাই 1 টাকাও। আর যে ব্যক্তি 1 টাকা লিয়া বাজারে গেছে, সে গেছে আর আইছে, 1 টাকা খরচ করছে না। এখন যে বেশি পাইছিল এর লাভ না, যে 1 টাকা পাইছিল এর লাভ। যে 1 টাকা পাইছে এর তো 1 টাকা খরচ নাই, খরচ না ওই তার যে টাকা পাইছে এটি মুঠির ভিতরে। আর এই বেটিতে একটু বেশি পাইছে, বেটায় বেশি পাইলো, তার খরচ বেশি কইরা পকেটও আর নাই, মদন টন টন। এটা হইল আল্লাহর বিধান। আল্লাহর বিধান কি? যখন এক ছেলে এবং মেয়ে, বাবা যখন মৃত্যুবরণ করবে, একজন মেয়ে পাইবে সম্পত্তির 3 ভাগের 1 অংশ, আর পুরুষ পাইবে মানে ছেলে পাইবে 2 অংশ। এটা আল্লাহর বিধান। এখন যদি এটার অস্বীকার করেন, বলেন না এটা সমান সমান আনতে হবে, বর্তমান বাংলাদেশ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার একটা কমিশন করে দিছে, এটার নাম হইল নারী বিষয়ক সংস্কার কমিশন। এরা প্রতিবেদন দিছে, প্রতিবেদনের নামটা হইল সর্বক্ষেত্রে সর্বস্তরে নারীদের প্রতি বৈষম্য বিলুপ্তি এবং নারী পুরুষ এর সমতা অর্জনের লক্ষ্যে পদক্ষেপ চিহ্নিতকরণ। সর্বক্ষেত্রে সর্ব অবস্থায়, সর্বক্ষেত্রে বুঝুডি সব জায়গায়, সর্বক্ষেত্রে সর্ব অবস্থায়, সব জায়গায়। এই মসজিদেও ইমামতি পুরুষও দিতে হবে, নারীরও দিতে হবে। এর একটা প্রস্তাব করেছে, এদের অধিকাংশ প্রস্তাবের মধ্যে একটা প্রস্তাব হইল যে বাংলাদেশ বর্তমান 300 আসন আছে, আসন সংখ্যা 600 করতে হবে। 300 আসন নারীর, মহিলা সংরক্ষিত করতে হবে এমনিতেই। এরা আনাবুড ওই নারী